হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো এবং জানবো যে আমাদের প্রতিদিনের জীবনে যে ফিজিওলজিক্যাল এবং সাইকোলজিক্যাল স্ট্রেস আছে বা মানসিক চাপ আছে সেটা কিভাবে আমাদের ওজনকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিচ্ছে। এজ এ রেজাল্ট আমাদের বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সমস্যা হচ্ছে। সো ফার্স্টেই আসি, আসলে স্ট্রেস বলতে আমরা কি বুঝি। এটা হতে পারে আমাদের মানসিক চাপ, অথবা এমনও হতে পারে যে আমরা হয়তো এমন কোনো কাজ করছি যেখানে আমাদের শারীরিক পরিশ্রম করতে হচ্ছে। ইন দ্যাট কেস দেখা যাচ্ছে যে আমাদের যে ওয়েট হয়তো কন্ট্রোল করার কথা সেই শারীরিক পরিশ্রমের কারণে, বাট হচ্ছে না অনেক ক্ষেত্রে। স্ট্রেস যখন আমাদের জীবনে আসে, এটা আসলে সবার জীবনেই আসে। আমরা চাইলেই সবাই চাপ নিয়ন্ত্রণ করতে পারি অথবা পারি না। অনেকের অনেক ধরনের ইস্যুস থাকে, অনেক কিছু থাকে। তো সবকিছু মিলিয়ে স্ট্রেস আসলে একটা হরমোনাল রেসপন্স ক্রিয়েট করে আমাদের বডিতে, যেটা আমাদের ব্লাড সুগার লেভেলকে বাড়িয়ে দেয়, হাই ব্লাড প্রেশার ক্রিয়েট করে, ইনসুলিন প্রোডাকশন বাড়িয়ে দেয় আমাদের বডিতে, এবং একটা স্ট্রেস হরমোন আছে যেটা রিলিজ করে, এবং এই স্ট্রেস হরমোনটার নাম হচ্ছে কর্টিসল। দ্যাট মিনস আমাদের জীবনে যত ধরনের মানসিক চাপ আছে সবগুলো আমাদের বডিতে একটা হরমোনাল রেসপন্স ক্রিয়েট করে। এজ এ রেজাল্ট আমাদের সাইকোলজিক্যালি বা ফিজিক্যালি দেখা যায় অনেক স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। এবং স্ট্রেস যে আমাদের অ্যাপাটাইটটাকে কন্ট্রোল করে বা ক্ষুধাটাকে নিয়ন্ত্রণ করে, বা হাঙ্গার যে স্যাটাইটি আছে সেটাকে যে নিয়ন্ত্রণ করে, সেটা আমরা অনেক ক্ষেত্রেই বুঝি না। ফর এক্সাম্পল, আপনি যখন প্রচন্ড স্ট্রেসে থাকবেন, আপনার কর্টিসল লেভেল বা স্ট্রেস হরমোন অনেক বেশি পরিমাণে রিলিজ হবে, এবং সেটা আপনার বডিতে একটা হাই পরিমাণে থাকবে। এজ এ রেজাল্ট যেটা হবে, আপনার এমন সব খাবার খেতে ইচ্ছা করবে যেটাতে হাই ক্যালোরি আছে, যেটাতে হাই ফ্যাট আছে, যেটাতে হাই সুগার আছে। সো খেয়াল করে দেখবেন, আপনি যখন অনেক ধরনের মানসিক চাপের মধ্য দিয়ে যান বা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যার মধ্যে যখন আপনি পড়েন, তখন মোস্ট অফ দ্য কেসেস আপনার কি হয়, আসলে আপনি বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড, সুগারি ফুড, হাই ক্যালোরিক ফুড, চর্বি জাতীয় খাবার, ভাজা পোড়া এগুলো খেতে থাকেন, এবং এটা একটা আনইনটেনশনাল ইটিং বা বিঞ্জ ইটিং, অথবা এটাকে বলা যেতে পারে যে এমন একটা ইটিং প্যাটার্ন যেটা আপনার হয়তো কন্ট্রোল নাই, যার উপরে আপনার কন্ট্রোল নাই সেটাই আপনি খাচ্ছেন। এজ এ রেজাল্ট আপনার ওজন অতিরিক্ত পরিমাণে বেড়ে যাচ্ছে। সো এই হচ্ছে ফুল মেকানিজম, যে আমাদের জীবনে যখন প্রচুর মানসিক চাপ থাকে, ফিজিক্যাল ও সাইকোলজিক্যাল চাপ থাকে, ইন দ্যাট কেস আমাদের কি হয়, আসলে ওজনটা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এবং ওবেসিটি বা অতিরিক্ত পরিমাণে ওজন কিন্তু আমাদের ফার্টিলিটির জন্য হার্মফুল, স্পেশালি যারা বিবাহিত এবং কনসিভ করতে যাচ্ছেন। ইন দ্যাট কেস দেখা যাচ্ছে যে ওনাদের সন্তান জন্ম দিতে বা নিতে সমস্যা হচ্ছে। এটার পেছনে মেইন অনেকগুলো রিজন আছে, তার মধ্যে একটা রিজন হচ্ছে তার ওজন অতিরিক্ত। এজ এ রেজাল্ট তার রিপ্রোডাক্টিভ হেলথে অনেক প্রবলেম হচ্ছে, প্রপারলি ফাংশন করছে না। এটা ছাড়া আসলে স্ট্রেস আর কি করে, স্ট্রেস এটা ছাড়াও আরো অনেক কিছু করে। ফর এক্সাম্পল, স্ট্রেসের কারণে আপনার যখন ওজন বেড়ে যাচ্ছে, আপনার বডির কোনো ব্যালেন্স থাকছে না, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, ইন দ্যাট কেস আপনার কিন্তু অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে। আপনি ডায়াবেটিক পেশেন্ট হয়ে যেতে পারেন, আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, অথবা হার্টের রোগ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, বা বেড়ে যেতে পারে স্ট্রোকের সম্ভাবনা থাকতে পারে। আপনার ওজন যখন বেড়ে যাচ্ছে স্ট্রেসের ফলে, আপনার বডিতে পেইন হতে পারে। সো সব কিছু মিলিয়ে চাপ আমাদের জীবনে থাকে, বাট এটাকে ব্যালেন্স করতে হবে বা কন্ট্রোল করতে হবে। বিকজ এটাকে যদি আপনি ব্যালেন্স না করেন বা কন্ট্রোল না করেন, ইন দ্যাট কেস যেটা হবে, মোস্ট অফ দ্য কেসেস আমাদের ওজন বেড়ে যায়। ওজন বাড়ার ফলে আমরা মানসিকভাবে খুব বিপর্যস্ত থাকি, শারীরিকভাবে আমাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে বা দেখা দেয়। এটা একদম কনফার্মলি বলা যায় যে অতিরিক্ত স্ট্রেস আমাদের আনকন্ট্রোলড বা আনহেলদি লাইফস্টাইল ওবেসিটি ক্রিয়েট করে, এবং এটার ফলে আমাদের বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। এখন বলি যে আমরা যখন স্ট্রেসড থাকি, আমাদের অনেক ধরনের মানসিক চাপ থাকে প্রফেশনাল লাইফে, পারিবারিক লাইফে, পার্সোনাল লাইফে, তখন যেটা হয়, আমরা আসলে হেলদি লাইফস্টাইল লিড করতে পারি না। আমরা মনে করি যে কোনো একদিন যখন সব ঠিক হবে তখন আমি এক্সারসাইজ করব, তখন আমি ভালো খাবো, তখন আমি মেন্টাল হেলথের যত্ন নিব। বাট ব্যাপারটা হওয়া উচিত অপোজিট। যখনই আপনি প্রবলেমে পড়বেন তখনই আপনার হেলদি লাইফস্টাইলটাকে
অ্যাডাপ্ট করতে হবে। সো স্ট্রেস যাদের মধ্যে অনেক বেশি ক্রিয়েট হয়, এটার ফলে যাদের ওয়েট অনেক বেড়ে যাচ্ছে, খেয়াল করে দেখবেন যে আপনার স্ট্রেসের সাথে কি আপনার ওজন বেড়ে যাচ্ছে কিনা, আপনি কি অতিরিক্ত খেতে চাচ্ছেন কিনা, আপনি কি একটু পরপর খাবার খেতে চান কিনা, বিঞ্জ ইটিং করেন কিনা, ইমোশনাল ইটিং করেন কিনা, আপনার খিদা না লাগলেও আপনি খাবার খেতে চান কিনা। তো এই ধরনের সিচুয়েশন যখন ক্রিয়েট হবে তখন আপনি খেয়াল করে দেখবেন যে আপনার ওজনটা বেড়ে যাচ্ছে কিনা। শুধুমাত্র যে অস্বাস্থ্যকর লাইফের কারণে ওজন বাড়ে ব্যাপারটা এরকম না, অনেক সময় দেখা যায় যে স্ট্রেসের কারণে আপনার হরমোনাল একটা ইমব্যালেন্স হয়, ইন দ্যাট কেস আপনার ওজন বাড়ে। আপনাদের অনেক অনেক কমেন্ট আমি দেখতে পাচ্ছি, আমি লাইভের শেষে সেগুলো রিপ্লাই করার ট্রাই করব। থ্যাংক ইউ ফর জয়েনিং মি সবাইকে। সো আমরা যখন অনেক খারাপ সিচুয়েশনে থাকি, অনেক স্ট্রেসের মধ্যে থাকি, মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে আমাদের প্রপার যে একটা লাইফস্টাইল সেটা আমরা মেনটেন করি না। আমরা মনে করি যে কোনো একটা সময় ঠিক হয়ে যাবে, বাট অ্যাকচুয়ালি তখনই আমাদের এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত। সো যাদেরই ওজন বেড়ে যাচ্ছে, স্ট্রেসের মধ্যে আছেন, আপনারা প্রথমে যেটা করবেন, কোনো কিছু চিন্তা না করে প্রতিদিন হাঁটবেন 30 মিনিটস 40 মিনিটস, যতটুকু পারেন দ্রুত হাঁটবেন। হাঁটলে যেটা হবে, আপনার বডি থেকে টক্সিন রিমুভ হবে, আপনার বডিতে যে ফিল গুড হরমোন আছে সেটা রিলিজ হবে বা সেটার প্রোডাকশন প্রচুর পরিমাণে বেড়ে যাবে। আপনি মানসিকভাবে অনেক ভালো ফিল করবেন, এটার ফলে আপনি শারীরিকভাবে ভালো ফিল করবেন এবং আপনার ওজন বা ফ্যাট বার্নটা হবে, বা আপনার ওজন যদি অতিরিক্ত হয়ে যায় সেটা কিন্তু কমে আসবে। তাহলে স্ট্রেসের মধ্যে যারা আছেন, যাদের ওজন অনেক বেড়ে যাচ্ছে, যারা অতিরিক্ত পরিমাণে খাওয়া দাওয়া করছেন, সবার জন্য সাজেশন একটাই, ওই টাইমটাতেই জোর করে নিজেকে হেলদি লাইফস্টাইল অভ্যস্ত করতে হবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে হাঁটা শুরু করবেন। এক্সারসাইজ যদি করতে পারেন খুবই ভালো, বাট যদি এক্সারসাইজ না করতে পারেন, আপনি সুইমিং না করতে যদি পারেন, সাইক্লিং না করতে পারেন, যোগা, টাবাটা, হাই ইন্টেন্সিটি বা হাই ইন্টারভালের যে এক্সারসাইজগুলো আছে সেগুলো যদি করতে না পারেন, দৌড়াতে যদি না পারেন, সবচেয়ে সহজ উপায় হলো হাঁটবেন। প্রতিদিন যেই কাজেই বের হচ্ছেন হাঁটার উদ্দেশ্য নিয়ে বের হবেন। তাহলে যেটা হবে, আপনি কিন্তু খুব ইজিলি এগুলো থেকে পরিত্রাণ পাবেন। সো যেই আপনি হাঁটা শুরু করবেন, আপনার এই যে অস্বাস্থ্যকর খাবার ক্রেভিং আছে সেটা কমে আসবে। কিভাবে? বিকজ আপনি বাইরে যাচ্ছেন, বাইরের আলো বাতাস খাচ্ছেন, আপনি ফ্যাট বার্ন করছেন, আপনি মানসিকভাবে ভালো থাকছেন, আপনি শারীরিকভাবে ভালো থাকছেন। এটার ফলে যেটা হয়, আপনার ডিসিশন নেয়ার এবিলিটি বেড়ে যাবে, আপনার রাতে ভালো ঘুম হবে এবং আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। সো এগুলো যখন পারবেন, আপনি কিন্তু আর অস্বাস্থ্যকর খাবার খুব একটা খাবেন না, বা যখন মেন্টালি একটা সেট আপ ক্রিয়েট করে ফেলবেন যে আমি আর অস্বাস্থ্যকর খাবার খাবো না। আচ্ছা, তারপরেই যেটা হবে, আপনি ফুড হ্যাবিটটা ঠিক করবেন। ভালো কার্বোহাইড্রেট আছে, ভালো ফ্যাট আছে, ভালো প্রোটিন আছে, ভালো ভাইটামিন মিনারেল আছে, পরিমিত পরিমাণে পানি, এরকম একটা ফুড হ্যাবিট ক্রিয়েট করবেন। এবং এটা যেটা এরকম না হয় যে আপনি ওজন কমানোর জন্য বা স্ট্রেস কমানোর জন্য করছেন, আপনি সময় নিয়ে এটাকে একটা লাইফস্টাইলে পরিণত করবেন, সো দ্যাট এটা আপনার সারা জীবনের লাইফস্টাইল হয়। আর মাঝে মাঝে যখন পছন্দের খাবার খেতে ইচ্ছা হবে তখন আপনি খেয়ে নেবেন। আচ্ছা, অনেকে আমার সাথে যুক্ত হয়েছেন, আমাকে জানাবেন যে আপনারা কে কোন জায়গা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন। ওকে, সো তারপরে যেটা, সেটা হচ্ছে যে আপনি যখন হাঁটা শুরু করবেন বা এক্সারসাইজ করবেন, ঘাম ঝরাবেন এবং প্রপার একটা ফুড হ্যাবিটে যখন নিজেকে অভ্যস্ত করে ফেলবেন, এর পরের স্টেপটা থাকবে যে আপনি রাতে ঘুমাবেন। তখন কিন্তু আপনার অটোমেটিক ঘুম আসবে। আপনি যখন এক্সারসাইজ করবেন, স্ট্রেসের কারণে আপনি এতদিন রাতে ঘুমাতে পারেননি, যখনই এক্সারসাইজ স্টার্ট করবেন, ঘাম ঝরাবেন, ফুড হ্যাবিট ঠিক করবেন, নিজেকে কন্ট্রোলে নিয়ে আসবেন, তখন কিন্তু আপনার রাতের ঘুমটা খুব ইজি হবে। সো রাতের ঘুম যখন ঠিক হয়ে গেল, তারপরে আরেকটা স্টেপ থাকে হেলদি লাইফস্টাইলের। 3টা তো বললাম, ফুড হ্যাবিট, এক্সারসাইজ, স্লিপ প্যাটার্ন বা রাতের ঘুম। লাস্ট যেটা, সেটা হচ্ছে ইমোশনাল ডিটক্স, দ্যাট মিনস মানসিকভাবে ভালো থাকা। সো আপনি একটু আইডেন্টিফাই করুন যে লাস্ট কবে আপনি আপনার পছন্দের কাজ করেছেন, যেই কাজটা আপনি টাকা ছাড়াও করবেন। অনেকেই প্রফেশনাল লাইফে চলে আসেন, দেন দেখা যায় যে পছন্দের যে কাজগুলো আছে সেটাকে আর নার্চার করা হয় না। সো হবিটাকে নার্চার করতে হবে। মানসিকভাবে ভালো থাকার জন্য যেই যেই ওয়েপন আছে আপনার নিজের জন্য, সেটা ফাইন্ড আউট করতে হবে, সেটা করতে হবে। সো ওভারঅল যখন আপনি এগুলো করবেন, তখন কিন্তু আপনার স্ট্রেসের ফলে যে মানসিক এবং শারীরিক স্বাস্থ্য সমস্যা হচ্ছে সেটা আর হবে না।
এখন আমাদের দৈনন্দিন জীবনে আসলে স্ট্রেসটা খুব কমন একটা ব্যাপার, বাট এটা যদি এরকম না হয় আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে বিপর্যস্ত করে আপনাকে বিভিন্ন মানসিক স্বাস্থ্য সমস্যার দিকে নিয়ে যায়, এটা যাতে কখনোই না হয়। সো ওই জায়গাটা থেকেই আসলে আপনাকে একটু কেয়ারফুল হতে হবে যে স্ট্রেস যখন স্টার্ট হচ্ছে তখন আপনি খেয়াল করবেন যে আপনার ওজন কি বেড়ে যাচ্ছে কিনা। অনেক মানুষ খেয়াল করে দেখবেন যে বলেন আমার খাওয়া দাওয়া ঠিক আছে, সবই ঠিক আছে, বাট আমার ওজন বেড়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। সো যারা রাত জেগে থাকেন, স্ট্রেসের মধ্যে থাকেন, এক্সারসাইজ করেন না, তাদের ওজন অটোমেটিক্যালি বেড়ে যায়। ওনারা যদি কিছু নাও খান, ইন দ্যাট কেস বেড়ে যায়। আর ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, নারীদের বিভিন্ন ধরনের হরমোনাল স্বাস্থ্য সমস্যা থাকে, পিসিওএস থাকে, ইরেগুলার পিরিয়ড থাকে, থাইরয়েড থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। সো এই স্বাস্থ্য সমস্যাগুলোর কারণেও কিন্তু ওজন বেড়ে যেতে পারে। তো ওভারঅল কথা হলো আমাদের জীবনে স্ট্রেস থাকবে, বাট এটা যাতে আমাদের সাইকোলজিক্যালি বা ফিজিক্যালি খুব ক্ষতিগ্রস্ত না করে, আমাদের লাইফের কন্ট্রোল যাতে আমাদের হাতে থাকে হেলদি লাইফস্টাইলের মাধ্যমে। এবং একটু খেয়াল রাখতে হবে প্যাটার্নগুলো, যে আমরা কখন আমাদের ওয়েট বাড়ছে, কখন কমছে। এবং বেস্ট ওয়ে হচ্ছে এক্সারসাইজ, এটার ছাড়া আর কোনো ওয়েপেন নাই মেডিসিন ছাড়া সুস্থ থাকার জন্য। সো আপনি প্রতিদিন 40 মিনিট 1 ঘন্টা হাঁটবেন, কিচ্ছু করতে না পারলে জাস্ট দ্রুত হাঁটবেন, এবং এটাকে অভ্যাসে পরিণত করতে পারেন যাতে এটার প্রতি আপনার ভালো লাগা ক্রিয়েট হয়। আপনি যাতে হাঁটতে গেলে আপনার মন ভালো হয়, আপনি যাতে এটা মন থেকে করেন। ব্যাপারটা যদি এরকম হয় আপনি খুব বিরক্ত হয়ে করছেন, তখন এটার কিন্তু সুফল আপনি পাবেন না। আর সায়েন্টিফিক্যালি বলা হয় প্রতি সপ্তাহে 2.5 ঘন্টা এক্সারসাইজ বা ঘাম ঝরানোর জন্য। সো আপনি 2.5 ঘন্টা আপনার মতো করে ভাগ করে নেবেন। হতে পারে প্রতিদিন 30 মিনিটস, 40 মিনিটস, সপ্তাহে 4 দিন, 5 দিন, 2 দিন রেস্ট করলেন, এরকম চেষ্টা করবেন হেঁটে চলাফেরা করার। এতে করে ওজন নিয়ন্ত্রণে থাকবে। আর ওবেসিটি এটা একটা গ্লোবাল বার্ডেন, এটা একটা গ্লোবাল পাবলিক হেলথ ইস্যু। ওবেসিটি থেকে বা অতিরিক্ত ওজন থেকে সব স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হয়। সো ওজনটাকে অলওয়েজ নিয়ন্ত্রণে রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আই উইল সি ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ, বাই বাই।